দিলীপ ঘোষ চুপ করে বস। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে। এই বাংলাতে বিজেপির সংগঠনকে ধরে রাখা আর বাড়িয়ে তোলার যাবতীয় কৃতিত্ব দুজনের বেশি তিনজন করতেই পারে না। প্রথমজন হলেন তপন শিকদার। সেই জনসংঘের আমল থেকে প্রদীপ জ্বালিয়ে বসে থাকতেন ওই মুরলীধর লেনে। উনি অবশ্য তেমন হেক্করবাজ কেউ ছিলেন না, কিন্তু যেখানে যতটুকু পেরেছেন সংগঠন বাড়ানোর কাজ করেছেন। আর মন্ত্রিত্ব পাবার পরে সামান্য জীবনযাপন বদলালেও শেষ পর্যন্ত সংগঠন বাড়িয়েছেন, বাড়ানোর চেষ্টা করেছেন। খুব বেশি না বাড়লেও অন্তত ধরে রেখেছিলেন। আর তার পরের জন হলেন দিলীপ ঘোষ। আচানক এসে হাজির হলেন এবং সময়টাও ওনার পক্ষেই ছিল। সবেমাত্র মোদিজি এসেছেন, সিপিএম তলার সারির ক্যাডার কর্মীরা ঝাড় খেয়ে অতঃপর বিজেপি মুখ হচ্ছেন। সেই সময় উনি ভোকাল টনিক দিয়ে চাগিয়ে তুলেছিলেন সংগঠনকে। ইউটিউব দেখুন, দার্জিলিংয়ে গিয়ে সোজা বাংলায় মার খেয়েছেন। দৌড় করিয়েছে সেখানকার জনমুক্তি মোর্চার সমর্থকরা, কিন্তু দান ছাড়েননি। গলায় গামছা আর বাইকে চেপে দিলীপ ঘোষ সেখানেই হাজির হয়েছেন যেখানে ডাক পেয়েছেন। মারলে হাত ভেঙে দেব, একটা মারলে 10টা মারবো, বুদ্ধিজীবীদের রোগড়ে দেব, গরুর দুধে সোনা আছে, রাম মন্দিরের ভূমি পূজন, দ্বিতীয় স্বাধীনতা দিবস, এরকম আরো কত কি। এবং 2019, 2 থেকে 18, 16 জন সাংসদ এনে দেবার কৃতিত্বের ভাগিদার তো উনি। সেই উনি এখন দলে অচ্ছুত। দলের সদর দফতরে গেলে বড় করে খবর হয় দিলীপ ঘোষ এলেন সদর দফতরে। সেই দিলীপ ঘোষ এখন এমনকি কলকাতার উপকণ্ঠে প্রধানমন্ত্রীর সভায় ডাক পান না। সেটাই আমাদের বিষয় আছে। দিলীপ ঘোষ চুপ করে বস। বারবার 3 বার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, একবারও তাতে ডাক পেলেন না বঙ্গ দিলীপ ঘোষ। এ যাবৎকালে সর্বাধিক সফল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ। শিলিগুড়ি, দুর্গাপুর, এবার কলকাতার উপকণ্ঠ দমদমে আসছেন প্রধানমন্ত্রী। শুক্রবার ঝটিকা সফরে বাংলায় এসে একাধিক সরকারি প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন মোদী। সেখানে অতিথি তালিকায় ঠাঁই পাননি রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। 2019 সালে এই দিলীপের হাত ধরেই দেশময় মোদী হাওয়ায় ভর করে বাংলায় 18 জন সাংসদ পেয়েছিল বিজেপি। বহুদলীয় ব্যবস্থার সুবাদে বাম রাম সমীকরণ নিয়ে চর্চা হলো। বাংলায় সংগঠন গোছাতে দিলীপ কার্যকরী ভূমিকা যে নিয়েছিল তা নিয়ে তর্ক চলে না। 2021 সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারী সহ একের পর এক প্রতিপক্ষ শিবিরের সদস্য বিজেপিতে নাম লেখান। রাজ্য বিজেপিতে গোষ্ঠী কোন্দল ছিলই, কিন্তু শুভেন্দুর আগমনে তা নতুন মাত্রা পেয়েছিল, যার নেপথ্যে অবশ্যই মোদী শাহের প্রশ্রয়। উগ্র হিন্দুত্বের মোড়কে নব্য বিজেপি শিবির নিয়ে দর কষাকষির খেলায় শুভেন্দু বস্তুত ছিটকে দিতে পেরেছেন একদা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক দিলীপ ঘোষকে। রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি, রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু, সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষ, এই 3 নেতা নিজেদের অনুগামীদের নিয়ে পারস্পরিক খেয়েও খেয়েতে মশগুল। দীর্ঘ টালবাহানার পর রাজ্যের নতুন সভাপতি পদে সমীর ভট্টাচার্যকে বসালেও হাল ফেরেনি। ফেরার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। 2019-এ বিরাট এক সাফল্য পেয়েছিল বিজেপি। আজ বসে তার হাজার একটা কারণ বলাই যায়, কিন্তু বর্ষা মুখ ছিলেন দিলীপ ঘোষ। সেটা তো অস্বীকার করা যায় না। এবার সেই দিলীপ ঘোষকেই মুখ্যমন্ত্রী মুখ করে 2021-এ বিধানসভা নির্বাচনে নামলে কি বিজেপি জিতেই যেত? মনে হয় না। কিন্তু এরকম এক ছিন্ন ভিন্ন অবস্থাতে বিজেপি পড়ে থাকতো না। দিল্লিওয়ালাদের চিরটাকাল সোনার হাঁস কেটে খাবার স্বাদ। তারা 2021 এই গদি চাই, আর তার জন্য কদিন আগেই চোরচোট্টা বলে দাগিয়ে দেওয়ার শুভেন্দু থেকে রাজীব ইত্যাদিদের দলে এনে ঝোপ বুঝে কোপ মারার পরিকল্পনা করেছিল। ডিমও পাওয়া গেল না, হাঁসও মরেই গেল। দলের লোকজনদেরই চক্ষু চড়ক গাছ। মাত্র 1-1.5 বছর আগে যে শুভেন্দু জেলায় জেলায় তৃণমূলের হয়ে তাণ্ডব করে বেরিয়েছেন, তিনি জয় শ্রীরাম বলে শুদ্ধ হয়ে নির্বাচনের মুখ। হ্যাঁ, দিলীপ ঘোষ 2021 জিতিয়ে দিতে হয়তো পারতেন না, কিন্তু দলের কর্মীদের মনোবল বজায় থাকতো, পরের লড়ার প্রস্তুতি নিত। কিন্তু এই নব্য তৃণমূলী বিজেপিদের দেখে তারা দম হারালেন। অ্যাডভান্টেজ তৃণমূল, তারা ঝোলা ভরে নিয়েই বাড়ি ফিরল। আর কেবল তাই নয়, ওই 21-এর নির্বাচনের আগে যে বিষবৃক্ষ পোঁতা হয়েছিল রাজ্য বিজেপিতে, তা এখনো ফল দিয়েই যাচ্ছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এক দুধুভাতু রাজ্য সভাপতি কেবল শক্তি চাটুর্যের কবিতা পড়েই তা সামলে নেবেন, সেটা ভাবা বোকামি হবে। বাস্তবে সেটাই হচ্ছে।
রাজ্য সভাপতি টেনিয়রের সবচেয়ে বেশি সাংসদ, সবচেয়ে বেশি বিধায়ক দিতে পারা প্রাক্তন সভাপতিকে এখন মুখ লুকোতে দিল্লি মুম্বাই চলে যেতে হচ্ছে। শিলিগুড়িতে এলেন প্রধানমন্ত্রী, উনি ডাক পাননি। টিভিতেই শুনলেন মোদিজির বক্তৃতা। দুর্গাপুরে ডাক পাননি দল এবং নিজের মুখ বাঁচাতে চলে গেলেন দিল্লি। ভাগ্যিস সেখানে নাড্ডাজি একটু সময় দিয়েছিলেন। এবার কলকাতার উপকণ্ঠে প্রধানমন্ত্রীর জনসভা, এবারও উনি ডাক পাননি। তো কি করবেন? হয় দিল্লি নয় নাগপুর যাবেন। সকালবেলায় এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের বলবেন দলের কাজেই বাইরে চলে যেতে হচ্ছে। এই তো আসল সত্যিটা তো মানুষ জেনে গেছে। মোদি শাহ নেতৃত্ব হেঁকেই বলে দিয়েছে, দিলীপ ঘোষ চুপ করে বস। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, যে দিলীপ ঘোষ যার সভাপতিত্বের আমলে বিজেপি 18 জন সাংসদ 77 জন এমএলএ পেয়েছে, যা এক রেকর্ড, সেই প্রাক্তন সভাপতি এমন কি করলেন যে তাকে প্রধানমন্ত্রীর জনসভাতে সামান্য ডাক পর্যন্ত পাঠানো হচ্ছে না? শুনুন মানুষজন কি বলেছেন। বিভিন্নভাবে বিভক্ত এবং সেটি পরিচালনা করছেন এখন শুভেন্দু অধিকারী। দিল্লির নেতারা শুভেন্দু অধিকারীর ওপর বিশ্বাস করে আমার যেটা ব্যক্তিগত মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির ক্ষতি করছে। এটা দলেরই একান্ত সিদ্ধান্ত। সুকান্ত মজুমদার যখন থেকে রাজ্য সভাপতি হন তখন থেকে একটা দিলীপ ঘোষের, উনি এক কথায় বলা চলে মাইঠাল নেতা, মানে গ্রামের সেই মাইঠাল নেতার মতো। নতুনবাবু ঘরে আসলে পুরনো অবস্থা কেমন হবে সাধারণ মানুষ তো বুঝতেই পারছে কেন, যে যার জন্য বঙ্গ বিজেপির এই হাল। এখন বিজেপি যাদের হাতে, তো তৃণমূলের উচ্ছিষ্ট লুম্পেন শুভেন্দু অধিকারীরা বিজেপি চালাচ্ছে, তাই সময়টা তো একটু পরিবর্তন হবেই। দিলীপবাবু কোণঠাসা হবেন, এটা তো স্বাভাবিক বিষয়। যে দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষের মতো নেতারা অনেক লড়াই করে 2019 সালে 18টা সাংসদ এবং 2021 সালে 77টা এমএলএ দেওয়ার ফলেও তারা আজকে এক ঘরে, কেননা শুভেন্দু অধিকারীর কাছে কেন্দ্রীয় বিজেপি বিক্রি হয়ে গেছে। উনি পাবেন কোথার থেকে? ওনাকে তো মনে হয় না যে বিজেপিতে কোনো রকম ওনাকে এখন দেখা গেছে, কিন্তু বিজেপির উত্থান কিন্তু ওনার সাথেই হয়েছিলেন, কিন্তু ওনাকে এখন পুরো পার্টির থেকে যে বিজেপিতে আছে তা বোঝাই যায় না যে উনি বিজেপিতে আছে। তৃণমূল উচ্ছিষ্ট খাবার মানুষ বুঝতে পেরেছে, মানুষের সায় থাকবে না, পাশেও থাকবে না, অবস্থা খুবই খারাপ বিজেপির। বিজেপি সরকার আসুক, এতে করে দিলীপ ঘোষের যে অবদান, উনি যে ওনার হয়তো সামান্য ভুলের কারণে আজকে উনি কোথাও ডাক পাচ্ছেন না, এর জন্যে উনি নিজেই আমি মনে করি ব্যর্থ। 18টা সাংসদ এবং 77টা এমএলএ পশ্চিমবঙ্গে খাড়া করেছিল, কিন্তু এখন বঙ্গ বিজেপির ব্যাটন ওই টিএমসির যত গাদ্দারগুলো আছে তাদের হাতে। নতুন এসে দলের থেকে নতুন শুভেন্দু অধিকারী আসার পরে তার পথ চলে গেছে। হ্যাঁ, এ দল থাকবে না। তিনি সভাপতি থেকে চলে যাওয়ার পর তার অবস্থা কিন্তু দিনকে দিন খারাপ হয়েছে এবং তার জেতার সিট থেকে সরিয়ে নিয়ে এসে গত লোকসভা নির্বাচনে অন্য একটি কেন্দ্রের কাছে যাওয়া হলো এবং সেখানে সে হারলেন। একটা বিশ্বের একটা বৃহত্তম দল যার সাংগঠনিক নেতৃত্ব এত ভালো, তারপরেও তাকে যে বাদ দেওয়া মানে আপাতত তাকে যে আড়ালে রাখা হয়েছে, তার জন্য সংগঠনের বহু বা প্রভূত ক্ষতি হতে পারে। তৃণমূল সহ বিরোধীদের এই বিষয় নিয়ে না ভাবলেও চলবে, তারা বরং তাদের বিষয় নিয়ে ভাবুক, তাদের দিকে তারা নজর দিক। বিজেপিকে নিয়ে ভাবতে হবে না, বিজেপিকে নিয়ে কোনো নজর দিতে হবে না। যে দিলীপ ঘোষ সভাপতি হয়ে দলটাকে এত শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, আজকে তাকে আর কোনো কাজেই দেখানো যাচ্ছে না, তাকে কাজে লাগানো হচ্ছে না, তাকে সম্পূর্ণরূপে সাইড করে দেওয়া হয়েছে। নব্য বিজেপিরা পুরনো বিজেপিকে প্রায় দখল করে দিয়েছে। দিলীপ ঘোষের চেহারা আর ওই হেক্করবাজির সঙ্গে দল বদলটা খাপ খায় না। হ্যাঁ, এটা আমাদের অনুষ্ঠানে আমি কয়েকবার বলেছি। যখন 21শে জুলাইয়ের আগেই সবাই বলেছিলেন এবারে দল বদলাবেন দিলীপ, আমরা বলেছিলাম না, উনি বিজেপিতেই থাকছেন। দরকারে আবার আরএসএস এ ফিরে যেতে পারেন, দলের কাজ করা বন্ধ করতে পারেন, কিন্তু দল ছাড়বেন না। কিন্তু সবকিছুরই তো একটা সীমা থাকে। এরকম অপমান সহ্য করে সেই দলে কিভাবে টিকে থাকবেন, এটা শুধু ওনার প্রশ্ন নয়, আমাদেরও প্রশ্ন। আর এখন তো মনেই হচ্ছে যে বিজেপির অন্তত এক বড় অংশ মনে প্রাণে চায় যে উনি তৃণমূলে চলে যান। উনি কি সেই ফাঁদেই পা দেবেন?